সিলেট টেস্টে টস হেরে আয়ারল্যান্ডের বিপক্ষে ফিল্ডিংয়ে বাংলাদেশ। আর এ নিয়ে আরও জানাতে সিলেট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাজহারুল ইসলাম। মাজহারুল, একের পর এক ক্যাচ মিস, এমন ফিল্ডিং নিয়ে কি বলবেন? দুঃখজনক, হতাশার। আপনি যদি এক কথায় বলতে বলেন যে এটা টেস্ট ক্রিকেটটা এমন হতে পারে না, এটা স্কিলের বিষয়। এই স্কিলটা আয়ত্ত করা দরকার ছিল। আপনি যদি ক্যাচ মিসটা দেখেন, হতে পারে আপনি বলতে পারেন যে ক্রিকেট ম্যাচ ক্যাচ মিস হবে, কিন্তু হাত থেকে 3টে ক্যাচ মিস হবে 3 ওভারে, এটা আনবিলিভেবল, কোনোভাবেই বিশ্বাস করা যায় না। এবং হয়তোবা এই দুই ব্যাটার কী করে সেটা হয়তো পরে বলা যাবে যে খুব ভালো করলো না খারাপ করলো, কিন্তু শুরুর দিকেই যে কাজটা করতে পারতো বাংলাদেশ দল, মোমেন্টাম নিতে পারতো, 3টা উইকেট যেতে পারতো 20 রানের মধ্যে, সেটা করা গেল না। একটা টেস্ট ম্যাচে একটা ক্যাচ মিসে অনেক কিছুই হতে পারে। সেই পথে কিন্তু আয়ারল্যান্ড যাচ্ছে। তারপরে বলবো যে এটা এক কথায় অবিশ্বাস্য, এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আপনি পর পর 3টে ক্যাচ মিস করবেন এমনটা নয়। যারা ফিল্ডিং খারাপ করেন তারা মিস করছেন। আপনি খেয়াল করে দেখুন, মিরাজ, সাদমান, তাইজুল, তারা কিন্তু দীর্ঘদিন খেলছেন টেস্ট ক্রিকেট এবং তারা মিস করেছে। এটা আসলে খুবই একটা হতাশাজনক। দেখার অপেক্ষা আসলে বাংলাদেশ দল এখান থেকে কীভাবে ঘুরে দাঁড়ায়, অথবা এই যে মোমেন্টামটা নিতে পারেনি, আর সেখান থেকে আবারও কীভাবে মোমেন্টামটা অর্জন করতে পারে। স্পিনার হাসান মারুদের অভিষেক হলো, টাইগারদের একাদশ কেমন মনে হচ্ছে আপনার কাছে? দেখুন, ভালো মনে হয়েছে, একাদশটা ভালো মনে হয়েছে। তবে এই যে হাসান মুরাদের কথা বলছেন, আমি আসলে যদি আমার কথা বলেন, উইকেটের কথা বলেন, যেটা দেখেছি তার কথা বলেন, সেই অভিজ্ঞতায় বলবো যে হাসান মুরাদকে দরকার ছিল না হয়তো বা। হ্যাঁ, 5টা উইকেট নিতে পারেন, ভালো করতে পারেন, তারপরে এটাই বলবো। কারণটা হচ্ছে যে উইকেটটা আমরা দেখেছি, তাতে মনে হয়েছে 3জন পেসার 2জন স্পিনার হলেই চলতো। বাংলাদেশ দলের একটা অপশন তো ছিলই। মুমিনুল তো টেস্টে অনেক দিন বল করেছেন, ভালো উইকেটও নিয়েছেন। ওই যে পার্ট টাইম বোলার হিসেবে কাজ করা, সেই কাজটা করতে পারতেন। তাইজুল তো ওপেনও করতে পারতেন, তারা যদি ভালো বল করতে পারে, তাহলে কেন একজন স্পিনারকে ক্যারি করা এক্সট্রা? তো সেই ক্ষেত্রে একজন যদি স্পিড স্টার থাকতেন কেউ, তাহলে হয়তো বেশি ভালো হতো, অপশনটা বাড়তো। এই যে দেখেছেন যে 3টে ক্যাচ উঠেছে শুরুর 6 ওভারের মধ্যে, এটা কিন্তু আরও বেশি ক্রিয়েট করা যেত। একটা স্পিনার থেকে পেসাররা এই কাজটা তৈরি করতে বেশি। সেই দিক দিয়ে বলবো যে একাদশটা বাংলাদেশ দল ঠিক করেছে। এমনই হওয়া উচিত ছিল যে 5জন বোলার 3 আর 6জন ব্যাটার থাকবে স্কোয়াডে, সেটাই ঠিক আছে। কিন্তু একটা স্পিনার কমিয়ে একজন পেসার রাখলে মনে ভালো হতো। সেটা উইকেট কন্ডিশন এবং এখানে যে অনুশীলন দেখেছি সেটা থেকে মনে হয়েছে। তারপরেও বাংলাদেশ দল শুরুটা ভালো করেছে। টেস্ট ক্রিকেট অনেকদিন পরে খেলছে ঘরে মাঠে, সুন্দর একটা সকাল বলা যায় যে এমন সকাল, টেস্ট ক্রিকেট সকাল খুবই ভালো চলছে এবং খুবই সুন্দর একটা পরিবেশ সেখানে। যদিও দর্শক নেই, বাংলাদেশের টেস্ট ক্রিকেট এবং আয়ারল্যান্ডের সাথে টেস্ট, সেই তুলনায় দর্শক নেই। তারপরেও ভালো একটা দিন, বাংলাদেশ দল ভালোভাবে কাম ব্যাক করুক। এবং এই যে শুরু যে পার্টনারশিপ করার চেষ্টা করছে ওরা, এই পার্টনারশিপ যেন না হয় সেদিকে চেষ্টা করতে হবে। কারণ টেস্ট ক্রিকেট মানে পার্টনারশিপের ক্রিকেট। আপনি 1.5 ঘন্টা 2 ঘন্টা যদি টিকে যায় একটা ব্যাটার, সে কিন্তু চাইবে যে 100 করতে, 150 করতে। সেখান থেকে আসলে বেরিয়ে আসতে হবে, দ্রুত উইকেট নিতে হবে, যেন ওই বড় পার্টনারশিপটা হয়। হ্যাঁ, 40, 50, 60 রানে পার্টনারশিপ হবে, কিন্তু আপনি এই পার্টনারশিপের জন্য 100-150 রানে না যায়। কারণ টেস্ট ক্রিকেট আপনি 200-250 রানে পার্টনারশিপ হতে পারে। সেই ভয়টা, সেই সিরিয়াসটা মাথায় রেখে কিন্তু খেলতে হবে। তাহলে হয়তো বাংলাদেশ দল তাদেরকে খুব দ্রুতই অল আউট করতে পারে বা ভালো একটা পজিশনে থাকতে পারবে। দেখুন, আয়ারল্যান্ড বলে এমন নয় যে তাদেরকে আপনি হারিয়ে দিবেন। তারাও কিন্তু সবশেষ 3টে টেস্ট জিতে এসেছে এখানে। হারিয়েছে আফগানিস্তানকে, হারিয়েছে জিম্বাবুয়েকে, যে জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশ দল এখানেই হেরেছে। সেই দিক থেকে নামটা আয়ারল্যান্ড বলে এমনটা নয় যে বাংলাদেশ দল জিতেই যাবে। তো অবশ্যই এই ক্যাচগুলো খুবই ইম্পর্টেন্ট ছিল। ফিল্ডিং ভালো করা খুবই ইম্পর্টেন্ট, একাদশ ঠিক করাটা ইম্পর্টেন্ট ছিল। যদিও টসটা খুবই ক্রুশিয়াল ছিল, সেখানে বাংলাদেশ দল হেরে গেছে। যদিও এখানে আপনি কিছু বলতে পারবেন না যে আসলে কেন হারলো, কারণ ভাগ্যের বিষয়, বাট টসটা বড় একটা ফ্যাক্টর ছিল। সিলেট টেস্ট নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী মাজহারুল ইসলাম।